আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলতে পারেন পেনিসিলিনের আবিষ্কার। অর্থাৎ পেনিসিলিয়াম নামে যে মাশরুম বা ছত্রাক, এটার কারণেই তো হচ্ছে আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থার এক প্রকার পরিবর্তন লক্ষ্য করা গেছে। কারণ এর আগে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা সম্পন্ন কোনো ওষুধ ছিল না। পেনিসিলিন আবিষ্কারের আগে খুব অল্প কারণে মানুষ মারা যেত। যেমন আজ থেকে 200-300 বছর আগে যুদ্ধক্ষেত্রে কারোর গায়ে তীর লাগলে সে দেখা যাচ্ছে যুদ্ধ শেষে বেঁচে থাকলেও সে ওই অল্প আঘাতের কারণে পরবর্তীতে মারা যাচ্ছে। এর কারণ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা সম্পন্ন কোনো ওষুধ আমাদের আবিষ্কারে ছিল না। তো গত শতাব্দীতে যে পেনিসিলিন আবিষ্কার হলো, এরপরে হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক পরিবর্তন এসছে। এখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে আরও বেড়ে গেছে। কিন্তু এই যে চিকিৎসা বিজ্ঞানের যে পরিবর্তন সাধিত হয়েছে যে একটা মাশরুমের মাধ্যমে বা একটা ছত্রাকের মাধ্যমে, এটা কি নতুন কিছু? আজ থেকে প্রায় 5000 বছর আগে মিশরীয় আর্মিতে যারা ছিল, তারা যখন যুদ্ধক্ষেত্র থেকে আহত হয়ে বাসায় আসতো, তো আসার পরে তারা হচ্ছে 2-3 দিনের পুরনো রুটি জাতীয় খাবার তাদের আঘাতপ্রাপ্ত জায়গায় রেখে দিলে পরে দেখা যেত যে এই তাদের যেখানে ঘা হয়েছে ঘাগুলো সেরে গেছে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? এই বিষয়টা হচ্ছে মিশরীয়রা রুটিতে এক ধরনের ছত্রাক ব্যবহার করতো। আমরা যেমন বর্তমানে রুটিতে ইস্ট ব্যবহার করি, তো এটাও এক ধরনের ছত্রাক। তো ছত্রাকগুলো ব্যবহারের কারণে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়, এই কারণেই দেখা যাচ্ছে মিশরীয়রা ঠিক আহত হইলেও মারা যাইতো না। অর্থাৎ এটা স্পষ্টভাবে বলা যায় যে মানুষ চিকিৎসা ব্যবস্থায় অনেক আগে থেকেও উন্নত ছিল। এখন আমরা যারা মাশরুম নিয়ে পড়াশোনা করছি, বিশেষ করে যারা শামানিজম নিয়ে পড়ছে বা মাশরুম সম্পর্কে জানি, যে মানুষ পৃথিবীতে অন্তত হাজার হাজার বছর আগে থেকে মাশরুমের ব্যবহার করে আসছে। তাইলে এটা স্পষ্টভাবে বলা যায় যে আমরা যে পেনিসিলিনের ব্যবহার করি, এটা কিন্তু নতুন কিছু না, বরঞ্চ এটা এভাবে বলা যায় যে আমাদের বর্তমান সভ্যতা এই জিনিসটাকে রিডিসকভার করছে। অর্থাৎ এই চিকিৎসা ব্যবস্থা অনেক আগে থেকেই ছিল। আরও একটা উদাহরণ দিই, আমাজন জঙ্গলের ভিতরে যে ছোট ছোট ট্রাইবগুলো আছে, ওরা হচ্ছে এক ধরনের গাছ ব্যবহার করে যেটাকে তাদের নেটিভ ভাষায় শাঙ্কা পিয়েড্রা বলে। এই শাঙ্কা পিয়েড্রার অর্থ হলো স্টোন ব্রেকার। এইটা ব্যবহার করে ওরা কিডনির পাথর গলিয়ে ফেলার জন্য। তো বিষয়টা ভেবে দেখেন যে একটা গাছের পাতা খেয়ে আপনার কিডনিতে জমা সকল পাথর গলে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে কি আপনি বলবেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমরা সব থেকে অ্যাডভান্সড? নাকি বিষয়টা এমন যে আমাদের থেকেও অ্যাডভান্সড চিকিৎসা ব্যবস্থা পৃথিবীতে হাজার হাজার বছর আগে থেকেই ছিল? তো আমার যে থিওরি যে গ্লোবালাইজেশন শুধু আমাদের সময় না, এটা পৃথিবীতে অনেক আগে থেকেই আছে। এরকম অনেক ইভেন্ট আসলে প্রমাণ করে যে আমরা একদম জিরো থেকে এসে সভ্য হইনি, বরঞ্চ আমরা আগেও সভ্য ছিলাম, কিন্তু বিভিন্ন সাইক্লিক কারণে আমাদের সভ্যতা, মানে বিষয়টা অনেকটা গ্রাফের মতো, যে একবার উপরে ওঠে আবার পতন ঘটে। যেমন আমরা রাজনৈতিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, কোনো কারণে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে যায়, তো আমরা কিন্তু আবার স্টোন এজে ফিরে যাব। তখন আমাদের টেকনোলজি হবে পাথর, সেখান থেকে আমরা আবার শুরু করব। তো এরকম একটা সিনারিও যদি ঘটে, তাহলে কি আজ থেকে 200 বছর পরে বলবো যে আমরা শুরু থেকেই এরকম ছিলাম? এটাই হচ্ছে ব্যাপার।